ব্রেকিং নিউজ দুপুর 2টায় সচিব কমিটির প্রধান নাসিমুল গনির নেতৃত্বে পে স্কেল গ্যাজেট শীর্ষক চূড়ান্ত এক বৈঠক শুরু, বেতন তালিকার প্রকাশ। তো বন্ধুরা, এই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করতেছি আজকের এই ভিডিওটিতে। বিস্তারিত আলোচনা করার পূর্বে এখন পর্যন্ত যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো বন্ধুরা, সচিবালয়ে সচিব কমিটির প্রধান নাসিমুল গনির সভাপতিত্বে আজ দুপুর 2টায় শুরু হওয়া হাই ভোল্টেজ বৈঠক শেষে সরকারি কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নতুন পে স্কেল ও বেতন কাঠামো চূড়ান্ত রূপান্তরে অনুমোদন হয়েছে। অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং জাতীয় বেতন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে দীর্ঘদিনে প্রত্যাশিত পে স্কেল অফিসিয়ালি গ্যাজেট আগামী মাসের 15 তারিখের মধ্যে প্রকাশ পাবে এবং আগামী 1 জুলাই থেকে এই নতুন পে স্কেল দেশ জুড়ে ভূতাপেক্ষভাবে কার্যকর বলে গণ্য হবে। বৈঠকে অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং জাতীয় বেতন কমিশনের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। দীর্ঘ আলোচনার পর গঠিত এই বৈঠকে প্রথম থেকে 20তম গ্রেডের চূড়ান্ত বেতন তালিকা, বাড়ি ভাড়া, চিকিৎসা ও যাতায়াত ভাতা, রেশন সুবিধা, পেনশন ব্যবস্থা, গ্যাজেট তারিখ এবং বাস্তবায়নের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তো বন্ধুরা, আজকের বৈঠকে অনুমোদন লাভ করে প্রথম গ্রেড থেকে 20তম গ্রেডের চূড়ান্ত বেতন স্কেলের সর্বনিম্ন গ্রেডের কর্মচারীদের মূল বেতন দ্বিগুণ করা হয়েছে এবং পর্যায়ক্রমে প্রতিটি গ্রেডে যৌক্তিক বৃদ্ধি আনা হয়েছে। নতুন সুপারিশ অনুযায়ী প্রথম গ্রেডে সচিব সমমান মূল বেতন নির্ধারণ করা হয়েছে 1,60,000 টাকা, দ্বিতীয় গ্রেডে 1,35,000 টাকা, তৃতীয় গ্রেডে 1,50,000 টাকা এবং চতুর্থ গ্রেডে 1 লক্ষ টাকা, পঞ্চম গ্রেডে 85,000 টাকা থেকে 1,05,000 টাকা এবং ষষ্ঠ গ্রেডে 70,000 টাকা থেকে 90,000 টাকা মূল বেতনে প্রস্তাব করা হয়েছে। তো বন্ধুরা, একইভাবে সপ্তম গ্রেডে 60,000 থেকে 80,000 টাকা, অষ্টম গ্রেডে 48 থেকে 65,000 টাকা এবং নবম গ্রেডে প্রথম শ্রেণীর এন্ট্রি 35,000 থেকে 60,000 টাকায় মূল বেতন দ্বারা নির্ধারণ করা হয়েছে। মধ্যম ও নিম্ন গ্রেডের ক্ষেত্রে দশম গ্রেডে 35,000 থেকে 50,000 টাকা, 11তম গ্রেডে 27,000 থেকে 42,000 টাকা, 12তম গ্রেডে 24,000 থেকে 37,000 টাকা, 13তম গ্রেডে 22,500 থেকে 35,000 টাকা, 14তম গ্রেডে 21,000 থেকে 33,000, 15তম গ্রেডে 20,000 থেকে 31,000 করা হয়েছে। সর্বশেষ 16তম গ্রেডে 19,000 থেকে 29,000 টাকা, 17তম গ্রেডে 18,000 থেকে 27,000 টাকা, 18তম গ্রেডে 17,500 থেকে 26,500 টাকা, 19তম গ্রেডে 17,000 থেকে 25,500 টাকা এবং 20তম সর্বনিম্ন গ্রেডে মূল বেতন ধরা হয়েছে 17,000 থেকে 25,000 টাকা। তো বন্ধুরা, ভিডিওটি এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। আজকের সচিব কমিটির বৈঠকে কেবল মূল বেতন বৃদ্ধি করা হয়নি, বরং বর্তমান মূল্যস্ফীতির যুগে আনুতোষিক খরচ সামলাতে বিভিন্ন ভাতাতেও বৈপ্লবিক পরিবর্তন আনা হয়েছে। বাসস্থান খরচের বিষয়টি বিবেচনা করে ঢাকা মেট্রোপলিটন এলাকায় মূল বেতন 60%, অন্যান্য বিভাগের শহরের জন্য 50% এবং জেলা উপজেলা পর্যায়ে 40% থেকে 45% পর্যন্ত বাড়ি ভাড়া ভাতা নির্ধারণের সুপারিশে বাস্তবায়নে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সাথে চিকিৎসা ভাতা পূর্বের 1,500 টাকা থেকে বাড়িয়ে সর্বনিম্ন 4,000 টাকা করা হয়েছে এবং 65 বছরের ঊর্ধ্ববয়সী অবসরপ্রাপ্ত কর্মচারী ও বয়োবৃদ্ধ সরকারি কর্মকর্তাদের জন্য বিশেষ চিকিৎসা ভাতা বাড়িয়ে 6,000 টাকা নির্ধারণ করা হয়েছে। যাতায়াত ভাতা হিসাবে সর্বনিম্ন গ্রেডে কর্মচারীদের জন্য মাসে 3,000 টাকা পর্যন্ত বরাদ্দ রাখা হয়েছে। এছাড়াও উৎসব ভাতা হিসেবে বছরে 2টি ঈদে মূল বেতনের সমপরিমাণ 100% বোনাস এবং বৈষয়িক ভাতা হিসেবে মূল বেতনে 20% সুবিধা বহাল রাখা হয়েছে। নিম্ন গ্রেডে কর্মচারীদের 11 থেকে 20তম গ্রেডের জন্য ভর্তুকি মূল্য নির্দিষ্ট পরিমাণ নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহের লক্ষ্যে নতুন রেশন সুবিধা ব্যবস্থাপনা করা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয় যে চাল, ডাল, তেল ও চিনি ইত্যাদি মৌখিক খাদ্যপণ্য ইত্যাদি ভর্তুকি মূল্য মাসিক কোঠা অনুযায়ী সরবরাহ নিশ্চিত করে খাদ্য মন্ত্রণালয়। এই সিদ্ধান্ত নিম্ন মধ্যবিত্ত সরকারি চাকরিজীবীদের বাজারে ব্যবস্থাপনা অস্থিরতা থেকে সুরক্ষিত রাখবে। তো বন্ধুরা, সচিব কমিটির বৈঠক শেষে নাসিমুল গনি উপস্থিত গণমাধ্যম কর্মীদের জানান যে সরকারের দেশের অর্থনৈতিক সামর্থ্য এবং সরকারি কর্মচারীদের জীবনযাত্রার
চাহিদার মধ্যে সুন্দর একটি সেতুবন্ধন তৈরি করতে সক্ষম হয়েছে। নতুন এই স্কেলের ফলে যেমন কর্মচারীদের কর্ম উদ্দীপনা বাড়াবে, তেমন রাষ্ট্রীয় কাজে তাদের স্বচ্ছতা ও দায়বদ্ধতা নিশ্চিত করবে। বৈঠক শেষে হওয়ার পরপরই সচিবালয় সহ সারা দেশের প্রশাসনিক দপ্তরগুলোতে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস পরিলক্ষিত হয়। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি এই পর্যন্তই ছিল। আশা করছি ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ সকলকে।